আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তা আজকে খুবই মোজাররব এবং খুবই পরীক্ষিত একটা আমল নিয়ে আসলাম, যেটা হলো যে সকল মা বোনদের মেন্সের সময়, মাসিকের সময় অতিরিক্ত ব্লাডিং হয়, সেটা কীভাবে বন্ধ করবেন, সেটা থেকে আপনারা কীভাবে বাঁচবেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আমলটা বলার আগে যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন, সাবস্ক্রাইব করেন নাই, তো অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন। এরকম পরীক্ষিত আমল আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। যখনই আমল আপলোড করা হবে, ইনশাআল্লাহ আপনার মোবাইলে একটা নোটিফিকেশন চলে যাবে, তখন আপনি আমলটা দেখতে পারবেন, শিখতে পারবেন। তো আমলের দিকে চলে যাই। তো যে সকল মা বোনদের মেন্সের সময় অতিরিক্ত ব্লাড যায়, এটা আশিক জিনের কারণে হয়ে থাকে, আবার আপনার চালান জিনের কারণে হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে হয় যে আশিক জিনের ক্ষেত্রে এটা বেশি হয়। আপনারা এখন এই সমস্যা থেকে কীভাবে বাঁচবেন? এই সমস্যা থেকে বাঁচার জন্য, কারণ যারা এই সমস্যার সম্মুখীন, তারা তো আমলটা করতে পারবে না, কারণ তারা তো সেই অবস্থায় নাপাক থাকে। তো আপনার স্বামী যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আপনার স্বামীকে দিয়ে করাইতে পারেন। যদি আপনার শ্বশুর অথবা শাশুড়ি, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে দিয়ে আমলটা করাইতে পারেন। অথবা আপনার পরিবারে যারাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে দিয়ে আমলটা করাইতে পারবেন। ফজরের নামাজ পড়ে 1 বোতল পানি নিতে বলবেন। পানি নেওয়ার পরে ইস্তেগফার 7 বার পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে সূরা নূরের 35 নম্বর আয়াতের অংশ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতটাকে আপনারা গনে গনে 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করার পরে ওই পানিতে 3টা ফু দিবেন। তারপরে আবার ইস্তেগফার 7 বার পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। আর স্ক্রিনে যে একটা তাবিজ দেখা যাচ্ছে, সেই তাবিজটাকে আপনারা ওই মা অথবা ওই বোনের বাম হাতে নয়তোবা গলাতে ঝুলিয়ে দেবেন। তবে অনেকে এটা গলাতে দিতে চায় না, বাম হাতে দেওয়াটাই উত্তম। বাম হাতে দিয়ে দিবেন, তাহলে আপনার এই অতিরিক্ত ব্লাডিংটা এটা বন্ধ হয়ে যাবে। এখন পানিটা কি করবেন? পানিটা রেডি হয়ে যাওয়ার পরে পানিটা সারাদিন খাবে, পরের দিন আবার আমল করবেন একই নিয়মে। পরের দিন খাবে। প্রতিদিনের আমল প্রতিদিনে করবেন, তাহলে আমলের তাসিরটা ভালো পাবেন, খুব দ্রুত সেই সমস্যা থেকে শিফা পাবে। এভাবে আপনারা করবেন। তো এই আমলটা কিন্তু খুবই মোজাররব, পরীক্ষিত আমল। আলহামদুলিল্লাহ, আমলটা আমি পরীক্ষা করছি। পরীক্ষা করার পরে আমি উপকার পাইছি। ফল পাওয়ার পরে আমি আমলটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমলটা করলেই আমি এতটুকু আশাবাদী, ইনশাআল্লাহ আল্লাহের উপরে ভরসা করে বলতে পারি, আপনারা শতভাগ আমলের ফায়দা পাবেন, কামিয়াবি হবেন। তো যে নিয়মে বললাম, আপনারা সেই নিয়মে আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার রোগী অথবা আপনার মা অথবা আপনার বোন সুস্থ হয়ে যাবে। তো আপনাদের কেমন ধরনের আমল চাই অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে সেই আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।